বিস্তীর্ণ সবুজ মাঠ, সবুজের ফাঁকে উকি দিচ্ছে হলদে সাদা আর বেগুনি ফুল। সেই ফুলে ছুটে চলেছে দুরন্ত মৌমাছিরা। সূর্যের সাথে পাল্লা দিয়ে আকাশ ছোঁয়ায় মত্ত সবুজ ডগা। বাঁশের মাচায় হাসছে কৃষকের সবুজ হাসি। চোখ জুড়ানো এই দৃশ্য রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের। ছোট বড় করল্লা আকার ও মানভেদে বাছাইয়ে ব্যস্ত চাষিরা। বাছাই শেষে এক এক করে সাজানো হচ্ছে ঝুড়ি। আর এসব প্লাস্টিকের ঝুড়িতে করেই ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষকের কষ্টে উৎপাদিত এসব সবজি। তীব্র তাপপ্রবাহ সয়ে গেল কয়েকদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে এখানকার মাটিতে। এ সময় ভালো ফলনের আশায় সকাল বিকাল পটাশ, ডিএপি সার ও বালাইনাশক স্প্রে করা সহ আগাছা পরিষ্কারে ব্যস্ত চাষিরা। বৃষ্টি হলে ধরো কারো কারো ক্ষতি হচ্ছে, কারো কারো ভালো হচ্ছে। ধরেন লাল জলের জমি ওরা মানে শেষ করলে মানে দুইটা গাছ মেরে গেছে, আর যারা বুতুবুতু তারা হচ্ছে করলে ভালো হচ্ছে। পরশুদিন যে বৃষ্টিটা হয়েছে এটা প্রত্যেকটা ফসলের জন্য খুব উপকার হয়েছে। চলতি মৌসুমে দুর্গাপুরে করল্লা, পটল, ঝিঙে, বেগুন, বরবটি ও কাঁচামরিচের আবাদ করেছে চাষিরা। তবে সবচেয়ে বেশি আবাদ হয়েছে করল্লার। প্রতি বিঘা করল্লা চাষে খরচ হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। আর প্রতিদিন এসব জমি থেকেই মন প্রতি 3,000 থেকে 3200 টাকায় সবজি কিনছেন ব্যাপারীরা। তাতে বিঘায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার সবজি বিক্রির আশা চাষিদের। রাজশাহীর 9টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সবজির আবাদ হয় এই পবা উপজেলাতে। এবছর শুধুমাত্র পবা উপজেলাতেই 2847 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন ধরনের মৌসুমী সবজির। তাই অতিবৃষ্টি বা অনাবৃষ্টি যে কোনো বৈরী আবহাওয়ার উপরেই নির্ভর করে এ অঞ্চলের সবজির উৎপাদন, যার প্রভাব পড়ে স্থানীয় বাজারে। মৌসুমের এই বৃষ্টি উঁচু জমির জন্য আশীর্বাদ হলেও নিচু জমির ক্ষেত্রে ক্ষতি। টানা বৃষ্টিতে পানি জমেছে এ অঞ্চলের অনেক জমিতেই। তাতে ফলন কমেছে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির। আর সরবরাহ কমায় তা চড়া দরে বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। ধানে জমি সবজি করি, আর উপরের বৃষ্টি আছে বেশি বিধায় পানি বেঁধে গেছে বেশি, ওই জন্যে ফসলটা মার গেছে। এই মায়ের জল লেগে ওই সবজি ফসল মানে যে কোনো ইত্যাদি জিনিসের দাম বেড়ে গেছে। যতটুকু জমি, 1 বিঘা জমিতে 1 মণ মরিচ উঠছে না, তার জন্যই দামের কারণ, অন্য কোনো কারণ নাই। বৃষ্টির জন্য আসলে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে বা ডুবে গেছে, এর জন্য ফসলের সরবরাহটা কম, সেজন্য দামটা একটু বেশি। প্রতি বছর মৌসুমের এই সময় জেলার নিচু জমিতে বৃষ্টির পানি জমে। এতে সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তারা। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। এক একটা মৌসুমে এক এক সবজি আসবে এবং সেইটার সাথে ঋতু বৈচিত্র্যের সাথে সেটা অ্যাডজাস্ট হয়েই সেই ফসলগুলো আমাদের আসে। এই জন্য আমরা আশা রাখছি যে এটা মানে আমাদের উৎপাদন ব্যবস্থায় কিংবা ভোক্তাদের যে চাহিদা, এতে প্রভাব খুব একটা বেশি এখানে পড়ার নেই, কারণ এছাড়াও আমাদের লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। জেলায় এ মৌসুমে সবজির আবাদ হয়েছে 11,515 হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 79,246 টন। মাসুম আক্তার, এখন রাজশাহী।